আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন একটা জায়গার খোঁজে নতুন একটা জায়গা এক্সপ্লোর করব এবং অস্ট্রেলিয়ার বিখ্যাত একটা জায়গা যেটা হচ্ছে ব্লু মাউন্টেন, আর এটাকে থ্রি সিস্টারও বলা হয়। আর এইখানে নাকি যখন রোদ্রের ছায়া পড়ে বা রোদ পড়ে তখন এই মাউন্টেনটাকে একেবারেই ব্লু দেখা যায়। যেহেতু আমরা সকালবেলায় সব জায়গায় রওনা হই এবং সব কিছুই বলেছি আগেই দূরে, তাই আজকেও ভোরে ভোরে চলে গিয়েছি। দেখবেন যে কিভাবে ওয়েদার চেঞ্জ হতে থাকে, রোদ থেকে কিভাবে বৃষ্টির মতো হতে থাকে, কিভাবে অন্ধকার হতে থাকে। রাস্তাঘাটের ভিডিওগুলো করছি, ভালো লাগছে। যেহেতু উইন্টার সিজন সেহেতু একটু ঠান্ডা তো অবশ্যই আছে। তো রাস্তা পার হয়ে একদম ভোরবেলা আমরা চলে যাচ্ছি অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনে। কেউই ছিল না, যাওয়ার পর দেখতে পারবেন। যেহেতু একদম সকাল 6:30 কি 7টার সময় আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা 3:30 4টার সময় রওনা হয়েছি। যেহেতু অনেকটাও দূরে এবং ছুটির দিন, তো আমার মেয়েরা বলছিল যে আজকে ঘোরাঘুরি করে আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে আসব, এসে আমরা একটু রেস্ট করব। সেই কারণেই এত ভোরে আমাদের রওনা হওয়া। গল্প করতে করতে চলে এসেছি কিন্তু অলমোস্ট আমরা ব্লু মাউন্টেনের কাছে, অনেকটা উপরে আছি আমরা। এখন আমরা আর একটু উপরের দিকে উঠছি, এই করতে করতে চলে এসেছি। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর দেখতে থাকুন। এইখানে চলে এসেছি, এখন আমরা গাড়িটা পার্ক করব। পার্ক করে আমরা নেমে যাব, নেমে আমরা গন্তব্যে পৌঁছে যাব। প্রথমে আপনাদের ভিউগুলো দেখিয়েছি। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তার কারণ এত সুন্দর দৃশ্য আপনাদের না দেখিয়ে আমি মিস করতে চাচ্ছি না কোনো কিছুই। তো 1 পা 2 পা করতে করতে নেমে যাচ্ছে এইখানে। আর এই যে দেখেন কি সুন্দর একটু বসার জায়গা করে রেখেছে, রেস্টরুম, ওয়াশরুম সব কিছুই তারা করে রেখেছে এত উঁচুতে, তারপরেও প্রপার সুন্দরভাবে সব করা। যাই হোক, কথা কম, কাজে মনোযোগ দিই। এই যে ব্লু মাউন্টেনের কাছে চলে এসেছি। এইখানে যে হিস্ট্রিটা সেটা লেখা আছে এবং দেখতে পাচ্ছেন কুইন এলিজাবেথের এটা সম্ভবত গিফট করা। এইখানে দেখতেই পেলেন পৃথিবীর আরেকটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে ব্লু মাউন্টেন বা থ্রি সিস্টার্স। তো এইখানে দাঁড়িয়েছি, এখন আর কোনো কথা বলবো না, আমিও ভিউ এনজয় করি, আপনারাও আমার সাথে দেখতে থাকেন। এখানে মেঘের খেলা, আর মেঘ আমাদের পাহাড়ের থেকে নিচের দিকে, মেঘের উপরে আমরা দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছিল অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। দেখুন, এবং সামনে আপনাদের আমি আরও দেখাবো যে মেঘের ভিতর দিয়ে হেঁটে আমরা পাহাড়ে একদম নিচুতে চলে গিয়েছিলাম। তো সৌন্দর্য উপভোগ করো, সাথেই আছি আমি। আপনাদের মনে হতে পারে আমি একই দৃশ্যটা বারবার দেখাচ্ছি, কিন্তু না। যখন একটু রোদ উঠছে তখন একরকম ভিডিও দেখা যাচ্ছে, যখন ছায়া পড়ছে তখন একরকম ভিডিও দেখা যাচ্ছে। যেহেতু মাত্র সকালটা শুরু হয়েছে, তাই একটু রোদ
একটু ছায়া, এইরকম আর কি। আর সেই জন্যে বারবার এক এক জায়গার থেকে এক একটা ভিডিওর ক্লিপ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করব সিঁড়ি দিয়ে। ওখানে খুব সুন্দর করে সিঁড়ি করা, কিন্তু সত্যি একটা রিস্কি জায়গা। আর যারা যেতে পারবেন, সাহস করে যেতে পারবেন, আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর একটু নিজেকে ভিডিও করে নিলাম। এবার চলেন আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাই। নিচের দিকে যতটা নামবো তত সৌন্দর্য আরেক রকম ধারণ হবে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখেন মেঘগুলো কিন্তু আস্তে আস্তে অলরেডি চলে গেছে। ভিডিওর প্রথম থেকে যদি খেয়াল করে দেখবেন, প্রথম মেঘগুলো এই পাশটায় ছিল, এখন মেঘগুলো আস্তে আস্তে আরেকটা দিকে সরে যাচ্ছে। পরে দেখলাম যে মেঘগুলো নিচের থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, মানে অবাক দৃশ্য। আর এই পাশটায় খুব সুন্দর করে ওরা একটা রেস্টরুম, বসার জায়গা এইসব করে রেখেছে। দেখেন আবার মেঘের খেলা আরেক রকম হয়ে গেছে। ভিডিওগুলো কিন্তু করা যায়, সত্যি চোখে দেখতে যেই রকম সৌন্দর্য বা যেই রকম দৃশ্য উপভোগ করা যায়, ভিডিওতে কিন্তু সেইভাবে ফুটিয়ে তোলা যায় না। তো আমাদের এখন যাত্রা শুরু হবে নিচের দিকে। যত দূর নামতে পারি দেখি, নেমে থ্রি সিস্টারের কাছে যেয়ে থ্রি সিস্টারকে একটু টাচ করে তারপর আসবো, এটা হচ্ছে ইচ্ছা। তো এই যে খুব সুন্দর করে আশেপাশে ভিডিও নিচ্ছিলাম। ওরা খুব সুন্দর করে রাস্তা করে রেখেছে। এখানে সবাই সকালের দিকে মর্নিং ওয়াক করে, যারা আর কি আশপাশে থাকে। এ দেখেন একদম সাদা হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। অলরেডি কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি, তাই আমি এখন দেখাচ্ছি। এ দেখেন যত নিচে নামবো আস্তে 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 সাদা হয়ে যাবে। আর কি অবাক, আমার নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, যেটা আমরা প্লেনের ভিতর দিয়ে যাবার সময় যেই জিনিসটা আমরা দেখি যে আকাশের উপরে সাদা মেঘের মাঝখান দিয়ে প্লেন যাচ্ছে, এখন আমি হেঁটে এবং আমি মেঘকে ধরতে পারছি, মেঘের ভেতর দিয়ে হেঁটে আমি যাচ্ছি। আর কি একটা অবাক দৃশ্য ছিল এটা। এই দেখেন এটা কিন্তু পুরোপুরি মেঘ, আমি এটার ভিতর দিয়ে হেঁটে এখন আমি নিচের দিকে নামছি। একদম সাদা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। আর কি আমি উপর থেকে আপনাদের যেই মেঘগুলো দেখিয়েছিলাম সেইটা এখন এই দিক, এই মানে এইটুক ছিল, এই জায়গায় ছিল স্টে হয়ে। আমি ওখানের ভেতর দিয়ে পাস করে তারপর এখান দিয়ে আসলাম। হানিমুন ব্রিজে, বিকজ এটাই সবচেয়ে ইজি যাওয়া ওটার রাস্তায় দিক দিয়ে। আর যদি হেনরি প্রিন্স যেতে চাই তাহলে আমাদের দেখতেই পেলেন আমি একটু র ভিডিও দিয়েছিলাম। যতই নিচের দিকে নেমে যাচ্ছি ততই কিন্তু এরকম ঘোলাটে দেখছি। আসলে দেখার সৌন্দর্য বা দেখার যে আসলে কিছু বলার নেই এখানে। আমার মেয়ে জায়গায় জায়গায় স্টপ হয়ে ও ভিডিওগুলো নিচ্ছিল। আমি এই পাশ থেকে দাঁড়িয়ে আরেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। নিচের থেকে আকাশের দিকে মেঘ উঠে যাচ্ছে। আপনারা কল্পনা করেন তো, এটা আমি সামনে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা নিচের থেকে আকাশের দিকে চোখ হচ্ছে মেঘটা। তো আমাদের এখন একদম নিচের দিকে যাত্রা শুরু হবে। তো এইটাই পাশে থ্রি সিস্টারের পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা নিচের দিকে এখন নেমে যাচ্ছি। এত দূর পর্যন্ত ভালো ছিল। এইখান থেকে এই যে এত দূর পর্যন্ত খুব রাস্তাটা খুব সুন্দর ছিল, বাস এখান থেকে রাস্তার খারাপ শুরু হলো। স্টেয়ারগুলো খুবই খারাপ অবস্থায় ছিল, খুব সাবধানে নামতে হচ্ছে, যেহেতু বন জঙ্গল, পিচ্ছিল একটা ভাব থাকে, পানি, ঠান্ডা, মেঘে দেখেন আরও নিচে নামছি, আরও নিচে নামছি। তার মানে কতটা উপরে গিয়েছিলাম। এখন কিন্তু থ্রি সিস্টারের পাশে দাঁড়িয়ে আছি এবং আমি কিন্তু ওকে টাচ করে তারপরই যাব। তো এই জন্য দাঁড়িয়ে এখন ঠান্ডায় হাঁপাচ্ছিলাম। আর অলরেডি অনেকটা নিচে নেমে এসেছি, অলমোস্ট 350 সিঁড়ি পার করে নিচে নেমে এসেছি। এটা হচ্ছে থ্রি সিস্টারের থার্ড সিস্টার, যতটুকু এখানে লেখা আছে, 3 নম্বর বোনটা। তো এই 3 নম্বর বোনটাকে এখন ছুঁতে যাব। দেখেন কত সিঁড়ি, কি অবস্থা সিঁড়ির। নেমে থ্রি সিস্টারের একটা পাহাড়কে আমি ছুঁয়ে দুষ্টামি করছিলাম যে বোন ঘুম থেকে উঠো।
তো এই দেখেন নিচে নেমে গিয়েছি বলে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। তো আমাদের আবার এই 450 সিঁড়ি ব্যাক করে খুব কষ্ট যান হাতে নিয়ে উপরে উঠে এসেছি, যেহেতু ঠান্ডা প্রচুর, আর ঠান্ডার জন্য শ্বাস নিতে খুবই কষ্ট হয়। একদম নিচে যদি চলে যেতাম তাহলে হয়তো বা আরও বেশি কষ্ট হতো। তো গাড়ি দিয়ে একটু ঘুরে চলে আসলাম একটা রেস্টুরেন্ট খুঁজতে, আর সবচেয়ে পুরনো একটা পোস্ট অফিস আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতেই পেলেন যেহেতু অস্ট্রেলিয়া, ইউকে এগুলো সবই ব্রিটিশ পিরিয়ডের তৈরি, তো এইখানে পোস্ট অফিসগুলো এরকম পুরনো। একটা ধারে কাছে দোকান খুঁজছিলাম যাতে হালাল টাইপ কিছু যদি নাস্তা পেয়ে যাই, বা যাই হোক খাওয়ার মতো একটা কিছু জোগাড় হলে একটা কফি খেয়ে আমরা আবার ব্যাক করব, যেহেতু রাস্তা আরও দূরের আর রাস্তায় কোথায় থামা যাবে না। এই যে একটা গির্জা দেখতে পাচ্ছেন, তো আমরা একটা হোটেল পেয়ে গেলাম, এখানে বসে গেলাম আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য, একটু কফি খাওয়ার জন্য। আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরিবার পরিজনদের সাথে অবশ্যই শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।